এমডি তাওহিদুল ইসলাম আপনি লিখেছেন, সহবাসের পর এবং স্বপ্নদোষের পর গরম পানি দিয়ে গোসল দেওয়া কি আবশ্যক? না, গরম পানি দিয়ে গোসল দেওয়া আবশ্যক হবে কেন? আপনি গরম পানি প্রয়োজন হলে গরম পানি ব্যবহার করবেন, শীতল পানি প্রয়োজন হলে শীতল পানি ব্যবহার করবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত প্রয়োজনীয় বিষয়। এমডি সুমন এস এআরি থেকে লিখেছেন, মসজিদের দোতলায় মাদ্রাসা আছে, যখন জামাত হয় নিচতলা ভরে না, তবু ছাত্র ওস্তাদ সবাই দোতলায় জামাত ইক্তেদা করে, এটা সহি হবে কিনা, নাকি নিচতলায় নেমে ইক্তেদা করা উচিত? নিচতলা যদি জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে যতটা সম্ভব নিচতলা এসেই ইক্তেদা করা উচিত এবং নিচতলা পরিপূর্ণ করেই তারপর দোতলার দিকে যাওয়া উচিত। সোরাইয়া মুনি আপনি লিখেছেন, হারাম রিলেশন নেই কিন্তু আগে ছিল, সেই ছেলে মাঝে মাঝে ফোনে মেসেজ দেয়, তখন আমার অস্থির লাগে, কষ্ট হয়, এসব থেকে কিভাবে মুক্তি পাবো? এসব থেকে মুক্তি পাওয়ার উপায় হলো তার সাথে ডিসকানেক্টেড হয়ে যাওয়া এবং তার নাম্বার বন্ধ করে ফেলা, প্রয়োজনে ব্লক করে ফেলা, এবং সেটা আল্লাহর জন্য, এই ত্যাগটা হবে আল্লাহর জন্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা আমাদের মাথায় রাখতে হবে। তিনি বলেছেন, অল মুহাজিরু মান হাজারা মানহা আল্লাহু আনহু, যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখেন সে ব্যক্তি হলেন প্রকৃত অর্থে মুহাজির, প্রকৃত অর্থে হিজরতকারী। এখনকার হিজরতই হলো আমাদের জন্য এই মক্কা থেকে মদিনায় হিজরতের অপশন এখন আর নাই, কিন্তু হারাম কাজ পরিত্যাগ করে আল্লাহর জন্য কাউকে পরিত্যাগ করে আমরা কিন্তু হিজরত করতে পারি, সেটির অপশন আছে। মিথিলা ইসলাম লিখেছেন, আমার ছেলের নাম আব্রাহাম রেখেছি, আমার শ্বশুর বলেন নামটি নাকি ভালো নয়, আপনি জানাবেন নামটি কি ভালো নাকি খারাপ? ইব্রাহিম এটাকেই আব্রাহাম বলে থাকেন ইংরেজরা, অতএব আপনি সে অর্থে যদি ইব্রাহিম রাখেন এবং আপনার ইব্রাহিমই আপনার নিয়ত থাকে, এটার কোনো সমাজে আপনি আসেন সেখানে ইব্রাহিমকে মানুষ আব্রাহাম বলে, তাহলে সেটি জায়েজ হতে পারে। কিন্তু আপনি যখন এটা শুদ্ধ উচ্চারণ ইব্রাহিম, কোরআনুল কারীমের আয়াত আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে এটাকে পরিবর্তন করে আপনি আব্রাহাম রাখবেন না, বরং আব্রাহামটাকে আপনি যেটি রেখেছেন এটাকে যদি আপনি ইব্রাহিম বলে ডাকেন এবং সেটিতে পরিবর্তন করেন, সেটা সবচেয়ে বেটার হবে এবং সরাসরি কোরআনে কারীমের এবং হাদিসের শব্দটি ব্যবহার করলেন এবং এটির কারণেই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নামকরণ করার যে ফজিলত, যে মর্যাদা, সেটি আপনি লাভ করবেন। অতএব মৌলিকভাবে ইব্রাহিম নামটা খুবই ভালো, সেটারই বিকৃত রূপ বা কোনো কোনো অঞ্চলে প্রচলিত রূপ হলো আব্রাহাম। বিধায় মৌলিকভাবে এই নামে দোষের কিছু নেই, কিন্তু বিকৃতিটা না রেখে আপনি শুদ্ধটায় তাকে ডাকবেন এবং শুদ্ধটা রাখবেন।